এ যেন ইউক্রেন যুদ্ধের নিত্যকার চিত্র। যুদ্ধের ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময়ের কয়েক ঘন্টা পরেই রাশিয়ার অন্যতম বড় বিমান হামলার শিকার হল ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহর। শুক্রবার রাতভর কিয়েভ, দোনেৎস্ক, ওডেসা, খার্কিভ ও খেরসন অঞ্চলে একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, শুধু কিয়েভেই ২৫০টি ড্রোন এবং ১৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন সহ বেশ কিছু বেসামরিক অবকাঠামো। রাশিয়া এখন পশুর মতো আচরণ করছে। আমি চাই ট্রাম্প এটা দেখুক। আমি জানি না উনি কেমন মানুষ, বুদ্ধি নেই, পাগল হয়ে গেছে। পুতিন যা করছে ওরা কি সত্যিই দেখতে পাচ্ছে না পুতিন কি করছে? এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দোনেৎস্কের পূর্বাঞ্চলের ওদ্রাদনে এবং আরও ২টি এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। মন্ত্রণালয় আরও জানায়, শুক্রবার রাতে ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনায়, যেখানে ক্ষেপণাস্ত্র আর ড্রোন ব্যবহার করে একটি সমন্বিত হামলা চালানো হয়েছে। এছাড়া একটি ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র এবং একটি মার্কিন নির্মিত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থানেও হামলা চালানো হয়। রুশ বিমান হামলার মধ্যে স্থানীয় সময় শনিবার ৩০৭ জন করে বন্দি বিনিময় করেছে রাশিয়া ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে ফিরেছে ৩০৭ জন রুশ সেনা। একই সংখ্যক ইউক্রেনীয় বন্দীও ছাড়া হয়েছে। এর আগে শুক্রবার ৩৯০ জন করে সেনা ও বেসামরিক নাগরিকদের মুক্তি দেয়া হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।